হ্যালো, আজ আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজ দেখতে পারো আমাদের জাপানের অবস্থা কি হয়েছে। আজকে আমাদের চলছে ঢালাই। এই দেখো, এইগুলো চলছে আমাদের ঢালাই। এইগুলো ঢালাই, এগুলো সব আমাদের ঢালাই। আমাদের 10টা ঢালাই আছে আজকে, নাই নাই করে 60 বস্তা ঢালাই আছে। 30 থেকে 35 বস্তা ঢালাই হয়ে গেছে। এখনো 25-30 বস্তা ঢালাই বাকি আছে, ঢালাই করব। এখন সবাই রেস্ট নিচ্ছে, আমি এখন দিয়ে চলে এসেছি। ছাওয়াতে বসে আছি, রোদ এত লাগছে। এ দেখো, পাঁচির দিকে বসে আছি, পাঁচিরের সাইডে। হেলিকপ্টার যাচ্ছে, হেলিকপ্টার দেখবে। আহ, পেঁপে গাছ পেঁপে গাছের সোজা সোজা হেলিকপ্টার চললো। অত দূরে হেলিকপ্টার যাচ্ছে কি তো দেখাতে পারবো না তোমাদেরকে। আরে বন্ধুরা, সামনে বৃহস্পতিবার তো রথ। আমার তো বোধহয় এবারে রথ দেখা হবে না বন্ধুরা, কারণ আমি আছি চেন্নাই আর রথ হচ্ছে কলকাতায়। বাড়ি থেকে ফোন এসেছিল, মা বলছিল যে বাবু বাড়ি আয়, কিন্তু আমার বাড়ি যাওয়া হবে না। কারণ আমি যদি বাড়ি যাই, বাড়ির পরিবার সামলাবে কে? কারণ রথের ব্যাপার আছে, অনেক আত্মীয় আসবে, বোন ভাই অনেকে আসবে, মাসি পিসি অনেক কি সবাই আত্মীয় আসবে, কিন্তু তাদেরকে তো চালাতে হবে। আমার পরিবার খুব একটু বড় না, আমার একটা ছোট্ট পরিবার, যেখানে বাবা মা দিদি আর একটা ভাগ্নে আর আমি। দিদি বিয়ে হয়ে গেছে, তারা মা আমার কাজ করতে পারে না, কারণ মায়ের কোমর ভাঙা আছে, বাবারও বয়স হয়ে গেছে, বাবা ঠিক মতন কাজ করতে পারে না। আমার হচ্ছে 24 বছর বয়স, আমি চেন্নাই পড়ে আছি। কিন্তু আমার রথ দেখার শখ আছে, কিন্তু যেতে পারি না পরিবারের টানে। কিন্তু বাড়ি থেকে বলছি চলে আয় রথ দেখতে, কিন্তু না, আমি গেলে তাহলে পরিবারকে কে সামালবে? আ- আমার ছাড়া আর আমার পরিবারকে সামালবার কেউ নাই। আমি একমাত্র সাপোর্ট আমার পরিবারকে দেখাতে পারে। সেই জন্য আমি চেন্নাই পড়ে আছি, সকলে যেতে পারি এখনো, কিন্তু না, সেটা করব না। কারণ টাকা পয়সার ব্যাপার আছে, শুধু রথ না, রথ 1 সপ্তাহ, 1 থেকে 2 সপ্তাহ রথ আছে। রথের খরচা আছে, অত কুটুমজন আসবে, লোকজন আসবে, তাদের খাওয়া দাওয়া আছে। সেই টাকাটা মা বাবারা পাবে কোথায়? মা তো আমার কাজ করতে পারে না, বাবার বয়স হয়ে গেছে, ঠিক মতন কাজ কাজ করতে পারে না। চাপ কাজ বলতে গেলে পারে না সেরকম, যেমন পারে টুকটাক যায়, যেরকম চলে। বাকি আমি চেন্নাই কাজ করে যেটুকু হয় বাড়ি পাঠিয়ে দিই, কিছু আমার কাছেও রেখে দিই, যাতে দরকার পড়লে হঠাৎ পাঠিয়ে দিই। সেই জন্য আছি চেন্নাই। আমি ভাবছি যে কালী পুজোয় যাবো, কালী পুজো বিসর্জন আছে, তারও যা হবে কিনা কিন্তু জানি না। কিন্তু আমাদের ছেলের জীবনটা বড় অদ্ভুত। বাড়িতে থাকলেও খাটতে হবে, বাইরে থাকলেও খাটতে হবে, খাটা ছাড়া আর কিছুই নাই, কাজ আর কাজ। এত গরম লাগছে, কি বলবো বন্ধুরা, চেন্নাইয়ের রোদের তাপমাত্রা এতটাই বেশি যে যে সামনে সামনে দেখতে পাচ্ছ, রোদে যদি যায় না, কিছুক্ষণের মধ্যে 1 মিনিট না হতে হতে গোটা শরীর ভিজে যাবে। চেন্নাইয়ের রোদ এতটাই পাওয়ার, তারও কিন্তু করছি পরিবারের চাপে। বলা আছে না, যখন কথায় আছে না, যতদিন ছোট থাকবি ততদিন কিছুই বুঝবি না, যখন বড় হবি তখন ঠিক বুঝবি যে কাজ কি জিনিস। কাজ তখন তো ছোট ছিলাম, কিছুই বুঝতাম না। বাবা মা 5 টাকা দে, 10 টাকা দে, এই খাবো ও খাবো, করে খাবো, আইসক্রিম খাবো, কিন্তু বাবা মারা কি করে কামাতো এখন বুঝতে পারছি, টাকা কামানো কাকে বলে। ভালো লাগছে, কিন্তু একটু খারাপও লাগছে। রথ আছে, যেতে পারছি না। দেখার শখ ছিল, কিন্তু যেতে পারছি না বলতে গেলে। আর কি বলবো না বলবো বুঝতে পারছি না, তোমরাই কমেন্টে বলে যেও বন্ধুরা, ঠিক আছে? আর একটা কথা কি ভুলে গেলাম, উম, কি উম, ভুলে গেলাম। হুম,
সামনে বৃহস্পতিবার রথ। আজকে হচ্ছে কত তারিখ? আজকে আমার 14 তারিখ। তো বন্ধুরা তোদেরকে বলছি, যারা যারা গ্রামের বন্ধুরা ভিডিওটা আমার দেখছিস তাদেরকে বলছি, তোদেরকে কিন্তু অফার দিচ্ছি, শুধু রথের জন্য তোদেরকে অফার দিচ্ছি আমি। এটা শুধু তোদের জন্য, যারা আমার বন্ধু আছে গ্রামে, তাদেরকে বলতে, তোরা যদি ভিডিওটা দেখিস তোদেরকে একটা অফার আছে। তো তোদিনকে আমি, যারা যারা ভিডিওটা শেয়ার করবে তাদেরকে আমি মদের দাম দেবো, ঠিক আছে? যেই শেয়ার করবে তাকেই আমি দেবো 1 বোতল করে মদের দাম। এবার তোরা ডিসাইড করবি। আর বৃহস্পতিবার দিন আমি যেন দেখি, আর কমেন্টে জানাবি, যদি যার যার নাম উঠবে তাকে তাকে কিন্তু আমি মদের দাম দেবো, ঠিক আছে? এটা আমি চ্যালেঞ্জ করে বললাম, ভিডিও বানাবো, ঠিক আছে? এখন এখান থেকেই বন্ধুরা স্কিপ করছি, কারণ আমাদের সেট চলে এসছে। সেট যদি দেখলে কি উদয় কি করছিস, স্যার কিছু করি না, কারণ তামিলি বলে কিছু বুঝতে পারে না ঠিক করে। আমি হিন্দি, আধা হিন্দি আধা বাংলা বলে দিই, সে নিজেও বুঝতে পারে না, তার ভাষা আমিও বুঝতে পারি না। ওইরকম করে চলে যায়। স্যারটা অনেক ভালো, যখন যা দরকার তাই দেয়। এমন একটা স্যার পেয়েছি যে হ্যাঁ, যদি এবার কোনোদিন আর কাজে আসি তো এর কাছেই আসবো, কারণ এই স্যারটা আমাদের এতটাই ভালো। যখন টাকা পয়সার খুবই জরুরি দরকার, আর্জেন্ট পড়ে যায় না, তখন বলার শর্ত সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, কি করবি না করবি সে কখনো জিজ্ঞাসা করে না আমাদের। শুধু একটাই বলে, শুধু দরকার আছে লে, কাজ করে মিটিয়ে দিবি, তো যখন মন তখন দিবি। তোর এখন দরকার আছে তুললে কিছুই বলবে না, ঠিক আছে? এই হচ্ছে একটা মালিক। টাকা পয়সার ব্যাপারে কিছুই বলবে, তোমার যা লাগবে তুমি লাও, 10,000 20,000 25,000 কিছুই বলবে না। এইরকম একটা মালিক পেয়েছি। অনেক, প্রত্যেক শনিবার শনিবার আমাদের পেমেন্ট দেয়, এটা বলে কিন্তু। হ্যাঁ, এরকম মালিক পাওয়া যায় না চেন্নাইয়ে। এই যা মালিক আমি পেয়েছি। এখন মালিক আমাদের আসতে পারে বিকেলে, কারণ আমাদের ঢালাই চলছে এখনো। এই দেখো, এগুলো সব ঢালাই হচ্ছে আমাদের। এদিকেও আছে। রথযাত্রা মোবারক হোক বন্ধুরা। রথ দেখো, যদি সময়, যদি তো তোরা যদি সময় পাস তো আমাকে একটু কল করে, ভিডিও কল করে রথযাত্রা দেখাস, ঠিক আছে বন্ধুরা? এইটাই আমার কাছে, তো আমার কাছে বলছি, এইটাই তোদের কাছে অনুরোধ থাকবে আমার, যেন ভিডিও কলে আমাকে রথ দেখাস। দেখার শখ আছে কিন্তু যেতে পারছি না, ভিডিও কলে দেখে শখ মিটিয়ে নিব, ঠিক আছে? তো বাই, এখান থেকে ভিডিও স্কিপ করছি, ঠিক আছে? গুড বাই।